এবার সকল বাধা পেরিয়ে শুভলক্ষ্মী আদ্রিতকে নির্দোষ প্রমাণ করে। জীবিত স্বপনকে কোর্টে হাজির করে শুভলক্ষ্মী প্রমাণ করে দেয় এই সকল কিছুর পিছনে রয়েছে মোহনা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবার মোহনা শুভলক্ষ্মীকে যে জালে ফাঁসাতে চেয়েছিল সে জালে নিজেই ফেঁসে যায়। শুভলক্ষ্মী স্বপনের রুমটা ভালো করে ঘুরে দেখে মনে মনে বলতে থাকে, এটা তো অসুস্থ রোগীর জন্য ব্যবহার করা হয়, তাহলে এখানে কে অসুস্থ রয়েছে? আর এদিকে বাবলু বারবার তালা লাগানো রুমটার দিকে তাকাতে থাকে। শুভলক্ষ্মী সেটা খেয়াল করে সেই রুমের উপর সন্দেহ করে। শুভলক্ষ্মী রুমের মধ্যে কি আছে স্বপ্নার কাছে জানতে চাইলে স্বপ্নাও ঘাবড়ে গিয়ে বলে ওঠে, কিছু নেই শুভদি, এখান থেকে তোমরা চলে যাও। তখনই শুভলক্ষ্মীর সন্দেহটা আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী স্বপ্নাকে বলে গিয়ে সেই তালাটা খুলতে। স্বপ্না ঘাবড়ে গিয়ে বলে ওঠে, আমার কাছে চাবি নেই, আর বারবার শুভলক্ষ্মীকে চলে যেতে বলে। শুভলক্ষ্মী তখন স্বপ্নার কোনো কথাই না শুনে তালাটা ভাঙার জন্য আশেপাশে তাকিয়ে দেখতে থাকে কোনো কিছু পায় কি না। তখনই শুভলক্ষ্মীর চোখে একটি বড় রড পড়ে, আর সেই রডটা তুলে নিয়ে এসে তালা ভাঙার চেষ্টা করে। এটা দেখে স্বপ্না ঘাবড়ে যায় আর স্বপনের বারবার শুভলক্ষ্মীকে আটকানোর চেষ্টা করে। শুভলক্ষ্মী তখন স্বপ্নার কোনো কথাই না শুনে তালাটা ভেঙে দরজা খুলে স্বপনদাকে দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, স্বপনদা বেঁচে আছে, আর আমার আদিকে আমি এখন নির্দোষ প্রমাণ করতে পারবো। এরপর দেখা যায় স্বপ্না সকল কিছু ধরা পড়ে যাওয়ার পর সকল ঘটনা শুভকে খুলে বলে। স্বপ্না বলে ওঠে, এই সকল কিছুর পেছনে রয়েছে মোহনা, আর এটা করার জন্য উদ্দেশ্য ছিল শুভলক্ষ্মীকে ফাঁসানো, কিন্তু সেখানে ফেঁসে গেছে আদ্রিত রয়। কথা শুনে শুভলক্ষ্মী অবাক হয়ে যায়, আর শুভলক্ষ্মীর মাথায় তখনই বুদ্ধি এসে বাবলুকে বলে ওঠে, মহারাজের স্বপনদার রুমে ঢুকেছিল, এই সময়কার সিসিটিভি ফুটেজ তোমাকে যেভাবেই হোক বাবলু জোগাড় করতেই হবে। এই কথা শুনে বাবলু ঘাবড়ে যায়, কিন্তু বাধ্য হয়ে এই কাজটা করতে রাজি হয় বাবলু। তখনই বাবলু সিসিটিভির ফুটেজটা জোগাড় করতে হসপিটালে ছুটে যায়, আর সিকিউরিটির রুমে থেকে সেই ফুটেজটাও পেয়ে যায়। এরপর দেখা যায় পরের দিন সকালে আদ্রিতের কেস কোর্টে ওঠা মাত্রই পুলিশ অফিসার পেশ করে সেই ভিডিওটা সত্য। আদ্রিত রায় খুনটা করেছে। আদ্রিত রায়ের বিপক্ষে সকল কেস চলে যাওয়াতে আদ্রিত ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে, শুভ তুমি কোথায়? আমি যে এখানে ফেঁসে যাচ্ছি, তুমি আমাকে বাঁচাতে আসবে না? এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। এদিকে জজ সাহেব সকলের সামনে রায় জানাতে যাবে, ঠিক তখনই শুভলক্ষ্মী বলে ওঠে, দাঁড়ান জজ সাহেব, আর হুইল চেয়ারে বসিয়ে স্বপনকে সেখানে হাজির করে। স্বপন বেঁচে আছে এটা দেখে সবাই অবাক হয়ে যায়। যার খুনের দায়ে আদ্রিতকে ফাঁসাতে গিয়েছিল সে তো বেঁচেই আছে, তাহলে আদ্রিতকে কেন খুনি হিসেবে প্রমাণ করা হচ্ছে? এটা দেখে জজ সাহেব সকল কিছু বুঝতে পেরে যায়, আর কোর্টের রায়টাকে তখন বলে ওঠে, আদ্রিত পুরোপুরি নির্দোষ, তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এদিকে শুভলক্ষ্মী আদিকে ফাঁসানো হচ্ছে সেটার প্রমাণও কোর্টের মধ্যে পেশ করে, আর সেখান থেকে প্রমাণ হয় এই সব কিছু করেছে মোহনা। তখন জজ সাহেব রায় জানিয়ে বলে ওঠে, আদ্রিত রায়কে ফাঁসানোর অপরাধে মোহনা সেনকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কথাটা শোনা মাত্রই মোহনা না বলে চিৎকার করে ওঠে, আর এদিকে আকাশ সেন এটা কোনোভাবেই মানতে পারে না। তো ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলোতে দেখতে পাও তো কেমন লাগবে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।